আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রামের প্রতিটি লাইন ব্যাখ্যা করব, পাশাপাশি কম্পিউটারে কোডটা রান করে দেখব কাজ করে কিনা, বা যে ধরনের আউটপুট আসার কথা সে ধরনের আউটপুট আসছে কিনা সেটা চেক করব। তো আমরা আগে প্রথমে এখানে দেখব, তারপরে কম্পিউটারে দেখব। তাহলে চলো আমরা লিখে ফেলি। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তুমি কি জানো? এটা খুবই সহজ কোশ্চেন। সেটা হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে যদি তুমি প্রস্থ তোমার দৈর্ঘ্যের সঙ্গে যদি প্রস্থ গুণ করে দাও, দৈর্ঘ্য গুণের প্রস্থ, তাহলে কি হয়ে যায়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যায়, তাই না? তাহলে আমরা এক কাজ করি, তাহলে আমাদের মান কার কার লাগবে? দৈর্ঘ্যের মান লাগবে, প্রস্থের মান লাগলে আমি শুধু গুণ করে দিব, ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমরা প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার লিখে ফেলি। আমরা জানি বেসিক স্ট্রাকচার কীভাবে লেখে। প্রথমে হ্যাশ, তারপরে হচ্ছে ইনক্লুড, তারপর হচ্ছে stdio.h, তাই তো? মেইন দ্বারা শুরু করব। তাহলে প্রতিটা প্রোগ্রামের আমার কি করতে হবে? মিনিমাম এই স্ট্রাকচারটা আমাকে লিখতে হবে, তাই না? তাহলে হ্যাশ ইনক্লুড বলতে একটা ফাইলকে ইনক্লুড করলো, হেডার ফাইল। ফাইলটার নাম হচ্ছে stdio। std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট। অর্থাৎ তুমি ইনপুট আউটপুট নিয়ে কাজ করবা, এই জন্য এই ফাইলটাকে কল করলা, তাই তো? প্রোগ্রামের জন্য একটা মেইন ফাংশন দিতে হয়, যেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। সেকেন্ড ব্র্যাকেট থেকে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়, এইটা হচ্ছে তার বডি, তাই তো? এখানে আমরা যাবতীয় কোডগুলো লিখবো। আচ্ছা, তাহলে দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যখন আমি প্রোগ্রাম লিখবো, আমার কয়টা জিনিসের মান লাগবে? দৈর্ঘ্য এবং প্রস্থ। এখন দৈর্ঘ্য প্রস্থ কি আমার পূর্ণ সংখ্যা হবে না ভগ্নাংশ হবে? ভগ্নাংশ হওয়ার চান্স আছে, কখনো কখনো পূর্ণ সংখ্যা হতে পারে। রিস্ক এড়ানোর জন্য আমরা কি করব? সবসময় ভগ্নাংশটি লিখে দিব। তাহলে ভগ্নাংশের জন্য আমার কি করতে হয়? ডাটা টাইপ হচ্ছে কি? ফ্লোট। দৈর্ঘ্যের জন্য আমি এল নিব, প্রস্থের জন্য হচ্ছে উইডথ নিব, আর ক্ষেত্রফল বের করে কোথায় রাখবো? এরিয়াতে রাখবো, তাই না? তাহলে এই তিনটা ভেরিয়েবল আমি ঘোষণা করে দিলাম। আচ্ছা, দেন আমি এখন প্রিন্টএফ দিব। প্রিন্টএফ দিয়ে বলে দিব যে তুমি কার মান দাও? এল এবং ডব্লিউর মান দাও। তাহলে আমি বলে দিব ইন্টার দ্য ভ্যালু অফ কি? এল, সরি, ইন্টার দ্য ভ্যালু অফ এল অ্যান্ড হচ্ছে কি? ডব্লিউ। এখন তুমি এটাকে অন্যভাবে বলতে পারতা, ইন্টার দ্য লেন্থ অ্যান্ড উইডথ অফ এ রেক্টাঙ্গল। এই কথাটা তুমি বলতে পারো, বাট তুমি যদি শর্টকাট মনে করো, তোমার আয়তক্ষেত্রের মানে তুমি জানোই না, এটা রেক্টাঙ্গল কথা তোমার পরীক্ষা মাথায় নেই, তাহলে কি করবা? ইন্টার দ্য ভ্যালু অফ এল অ্যান্ড ডব্লিউ, তাই না? এখানে তুমি অ্যান্ড বাংলায় লিখে ইয়াতে লিখে দিতে পারো, ক্যারেক্টার দিয়ে এল অ্যান্ড ডব্লিউ, এটা বড় হাতে দিতে পারো, এটা কোনো ম্যাটার করে না। সে যখন মানটা দিয়ে দিবে, ধরে নিবা কি দ্বারা? স্ক্যানএফ দ্বারা। তাহলে যেহেতু তুমি ভগ্নাংশ নিয়েছো, তাহলে একটা দিব পার্সেন্টেজ এফ, যেটা কোথায় রাখবা? এল এ রাখবে। আরও একটা পার্সেন্টেজ এফ দিব, যেটা কি রাখবে? ডব্লিউর ভ্যালু রাখবে। তাহলে আমি এক কাজ করব, তাহলে হচ্ছে প্রথমটা আমি অ্যান্ড চিহ্ন দিয়ে কি দিব? সেটা হচ্ছে এল, আর একটা অ্যান্ড চিহ্ন দিয়ে নিব হচ্ছে ডব্লিউ, তাই না? সে যখন প্রথমে একটা এল এর মান দিবে, পার্সেন্টেজ এফ দ্বারা চেক করে এল এ রাখবে, আবার পরে যখন আরেকটা মান দিবে, পার্সেন্টেজ এফ দ্বারা চেক করে ডব্লিউ দিয়ে রাখবে। তাহলে এবার আমরা ক্ষেত্রফল বের করব, যে এরিয়া ইকুয়াল টু কি? আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এল ইন্টু হচ্ছে ডব্লিউ। তাহলে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে কোথায় যাবে? এরিয়াতে যাবে। তাহলে আমরা রেজাল্ট এবার দেখাই দিব, সেটা হচ্ছে প্রিন্ট এফ। তাহলে প্রিন্ট এফ দিয়ে কি দেখাবে রেজাল্ট? তাহলে আমরা বলবো এরিয়া অফ রেক্ট্যাঙ্গল ইজ কত হবে? রেজাল্ট কোথায় আছে বলো দেখি? আমার পার্সেন্টেজ এফ এ আছে, রেজাল্ট পার্সেন্টেজ এফ এ না, এখানে গুণ করে রেজাল্ট এরিয়াতে চলে গিয়েছে। তাহলে এখানে আমি কি দিব? এরিয়া দিয়ে দিব, তাই তো? তাহলে এখন দেখো, আমার এই প্রোগ্রামের কাজ শেষে এতটুকু দেখলে কাজ করবো। আমি আরেকবার একটু ব্যাখ্যা করি। আমাদের দুইটা ভেরিয়েবল লাগে, তিনটা ভেরিয়েবল লাগবে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়েও, দৈর্ঘ্য নিয়ে এল এ রাখবো, প্রস্থ নিয়ে ডব্লিউতে রাখবো, ক্যালকুলেশন করে রেজাল্ট লাগবে এরিয়াতে। এই জন্য আমি এখানে ভেরিয়েবল নিয়েছি তিনটা। তো আমি স্ক্রিনে একটা লেখা দেখাতে চাই, ওকে বলতে চাই, ইউজারকে বলতে চাই যে তুমি দৈর্ঘ্য এবং প্রস্থের মান দাও। এই জন্য লিখেছি ইন্টার দ্য ভ্যালু অফ এল অ্যান্ড ডব্লিউ, তাই তো? সে যখন মান দিবে, যেহেতু আমি ফ্লোট নিয়েছি, ফ্লোটের জন্য আমি এফ ইউজ করব। তাহলে প্রথম মানটা চেক করব পার্সেন্টেজ এফ দিয়ে, রাখবো কোথায়? এল এ। পরেরটা পার্সেন্টেজ এফ দিয়ে চেক করে মান রাখবো ডব্লিউতে। এন্ড এই মান দুইটাকে গুণ করে রেজাল্ট লাগবে কোথায়? এরিয়াতে। তারপর আমি বলবো এরিয়া অফ দ্য রেক্টাঙ্গল ইজ পার্সেন্টেজ এফ। এফ কেন? দেখো এরিয়াটাও কিন্তু ফ্লোটের আন্ডারে আছে, তো ফ্লোট দ্বারা হচ্ছে তার ডাটা টাইপ ঘোষণা করেছি। তাহলে এখানে আমার কি থাকবে? এফ এর আন্ডারে এরিয়ার মান দেখাবো, এই জন্য কমা দিয়ে এরিয়া লিখেছি। তাহলে আমি মনে করো প্রথমে তোমাকে বললো যে তুমি ইয়ার মান দাও, দৈর্ঘ্যের মান দাও। দৈর্ঘ্যের মান দিলে 5, আর প্রস্থের মান দিলে হচ্ছে মনে করো 6। তাহলে এই দুইটা গুণ করে 5 6 হবে 30। এই 30টা কোথায় যাবে? এরিয়ার আন্ডারে চলে আসবে, তাই না? আচ্ছা, এরিয়ার আন্ডারে যখন চলে যাবে, তখন আমি এইখানে প্রিন্ট এফ করে তার রেজাল্টটা দেখাই দিব। এখন আমি এক কাজ করবো, এই কোডটা তোমাকে
ল্যাপটপে রান করে দেখাবো, দেখলে কাজ করে কিনা, এভাবে কোড লিখলে রান করে কিনা, এবং এটা যদি তুমি দেখো তাহলে তোমার ব্যাপারটা আরও ক্লিয়ার থাকবে, তখন আর এই ধরনের কোশ্চেনে তোমার আর সমস্যা হবে না। তাহলে চলো আমরা এখন একটা ল্যাপটপে দেখে ফেলি। প্রথমে কি করব, আমরা আগে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউয়ে ক্লিক করব, তারপর এমটি ফাইল। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইলটাকে আগে সেভ করব, দেন ফাইলে গিয়ে ফাইল সেভ আছে ক্লিক করব, দেন আমার নাম দিব হচ্ছে রেক্ট্যাঙ্গল। আচ্ছা, রেক্ট্যাঙ্গল ডট সি, যেহেতু এটা একটা সি প্রোগ্রাম, তাই না? তাহলে আমি একটু জুম করতেছি যাতে তোমরা দেখতে পাও। তাহলে আমরা জানি যে বেসিক স্ট্রাকচারে কি লিখবো, আগে দিব হচ্ছে হ্যাশ, তারপরে হচ্ছে ইনক্লুড, দেন হচ্ছে অ্যাঙ্গেল দিব, অর্থাৎ লেস দেন গ্রেটার দেনের ভিতরে লিখবো stdio ডট হচ্ছে এস, তাই তো? দেন আমরা কি লিখবো, মেইন দ্বারা শুরু করব, এবং এরপরে দিব আমরা কি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এবং এর ভিতরে যাবতীয় কোড। তো আমরা ভেরিয়েবল কি নিব, ভেরিয়েবল নিলাম হচ্ছে ফ্লোট, ফ্লোটের আন্ডারে আমরা এল, তারপরে হচ্ছে ডব্লিউ, আর ক্ষেত্রফলের জন্য নিব হচ্ছে এরিয়া। আচ্ছা, আমরা স্পেস নিতে পারি অথবা নাও নিতে পারি, কোনো সমস্যা না। আচ্ছা, এরিয়া দিলাম। তো আমাদের ভেরিয়েবল ঘোষণা করা শেষ। তাহলে আমরা কি করব, প্রিন্টএফ দিয়ে বলে দিব যে তোমার ভ্যালু এন্টার করো, তাই তো? তাহলে আমরা বলে দিব এন্টার দ্য ভ্যালু অফ, কার ভ্যালু নিবা, এল অ্যান্ড হচ্ছে ডাব্লিউ, অথবা তুমি কি বলে দিবা লেন্থ অ্যান্ড উইডথ, enter the value of L and W, অথবা enter the value of length and width of rectangle। আচ্ছা, আমি লিখে দিই LENGTH, length and হচ্ছে width WIDTH of কার, রেক্ট্যাঙ্গুলার। তাহলে আমরা ডিটেলস লিখে দিলাম। তাহলে enter the value of length and width of, অথবা enter the value তুমি নাও বলতে পারো, enter the length and width of the রেক্ট্যাঙ্গল, তাই তো? দেন আমি সেমিকোলন দিলাম, দেন আমি ভ্যালুটা গ্রহণ করব। তাহলে স্ক্যানএফ দেওয়ার পর আমরা কি করব, দুইটা ভ্যালু নিব, তাই না? তাহলে দুইটা ভ্যালুর জন্য আমরা কি করব, পার্সেন্টেজ এফ, আরও একটার জন্য পার্সেন্টেজ এফ দিব। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ এর দুইটা ভ্যালু নিয়ে রাখবো কোথায়, আমরা দেখো ভেরিয়েবল ঘোষণা করেছি ডব্লিউ এবং এইচ নামে। তাহলে আমি কি করব, এখানে অ্যাম্পারসেন্ট অর্থাৎ অ্যান্ড দিয়ে দিব, কি অ্যান্ড দিয়ে দিব হচ্ছে এল, কমা দিয়ে অ্যান্ড দিয়ে দিব হচ্ছে কত, ডাব্লিউ, তাই না? আচ্ছা, দেন আমরা কি করব, এবার ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, এরিয়া ইকুয়াল টু কত, এল ইন্টু হচ্ছে কত, ডাব্লিউ, তাই না? আচ্ছা, এবার যদি আমরা ক্ষেত্রফল প্রদর্শন করি, তাহলে আমি বলে দিলাম প্রিন্টএফ দিয়ে আমরা এর ক্ষেত্রফলটা বলে দিব, সেটা হচ্ছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গল। আচ্ছা, এরিয়া অফ রেক্ট্যাঙ্গল ইজ, তাহলে আমরা কি হবে, পার্সেন্টেজ ডি না এফ দিব, এফ দিব, কারণ এখানে এরিয়াটা ফ্লোটের মধ্যে রয়েছে, তাই না? তাহলে এফ দিলাম, দেন হচ্ছে আমি কমা দিয়ে কি দেখাবো, কমা দিয়ে হচ্ছে এরিয়া, রেজাল্ট আছে কোথায়, আমার এরিয়াতে। আচ্ছা, আমরা আগে একটা মিস্টেক করে আসছি, সেটা হচ্ছে এখানে এরিয়ার এখানে কি দিতে হবে, এখানে ইকুয়াল চিহ্ন দিতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল দেখাবে। তাহলে চলো আমরা কম্পাইল করে দেখি কি অবস্থা। আচ্ছা, এটাকে আমরা একবার রান করব, বিল্ড অ্যান্ড রান করব, তাহলে দেখি এখানে এটা ভুল ধরতেছে। ভুলটা কি পেয়েছে তারা, একটু যদি আমরা এটাকে কোডটা একটু দেখি, কোডে কি বলছে, ইরোর এক্সপেক্টেড কি বলছে, এটা পার্সেন্টেজ এক্সপেক্ট করতেছে। এই দেখো, আমি এইটা আসলে এখানে ঠিক হয়নি, কারণ এখানে আমরা কি দিতাম, অ্যাম্পারসেন্ট চিহ্ন দিতাম, তাই না? তাহলে আমরা এখানে একটা অ্যাম্পারসেন্ট অর্থাৎ অ্যান্ড চিহ্ন দিয়ে আসবো। আচ্ছা, এবার যদি আমরা বিল্ড কোডে রান করতে যাই, তাহলে দেখি কাজ করে কিনা এবার। হ্যাঁ, এবার কাজ করতেছে। তাহলে আমাকে বলছে, কি বলছে, এন্টার দ্য লেন্থ অ্যান্ড উইডথ। তাহলে আমরা দিলাম, মনে করো লেন্থ দিলাম হচ্ছে 5.6, আর এটা দিলাম হচ্ছে হাইট। তাহলে দেখো আমাদের অ্যান্সার চলে আসছে কত ঘর পর্যন্ত, দশমিকের পরে 6 ঘর চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি দশমিকের পরে 2 ঘর নিতে। তাহলে আমি কী করবো, 0.2 দেবো। 0.2 দিয়ে এবার যদি আমরা অ্যান্সার কোডটা রান করি, তাহলে আমাদের কি হবে, মনে করো 5.6 ইন্টু দিলাম হচ্ছে 9 দিলাম। তাহলে দেখো এবার দশমিকের পরে কি আছে, আমাদের 2 ঘর চলে আসছে আর কি। তাহলে এভাবে আমরা কি করতে পারি, কোড লিখে লিখে নিজেরাই প্র্যাকটিস করতে পারি। তাহলে এটা আমরা খুব সহজ হবে এবং পরীক্ষা তোমাদের জন্য খুব ইজি হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।